আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সজিদা ভ্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ভ্লগটি। তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আমরা তো আলহামদুলিল্লাহ খুব ভালোই আছি। তো সকালে উঠে সমস্ত কাজকর্ম করে নিলাম, বাসি কাজকর্ম নিয়ে মেয়েকে গুছিয়ে স্কুলে পাঠিয়ে দিলাম। চাটা খাওয়া হয়ে গেছে, তোমাদের ভাইয়াও চেম্বারে চলে গেছে আর আমি এখনও চা খাইনি। এই যে দেখো ঘর বাড়ি গুছিয়ে ঝাড় দিয়ে মুছে নিয়েছি, সকাল সকালে ঘরটা মুছে নিলাম। টাইম আছে যেহেতু ভাবলাম মুছেই নিই একবারে। তো এখন 8টা বেজে গেছে। এই যে আমি চা খাইনি এখনও, এখানে আছে চাটা। তো এখন গরম করে আমি খাবো, চা খেয়ে রান্না বসাবো। ওই যে দেখো কাঠের চুলোটাও আমি আজকে ওপরটা লেপে নিয়েছি। ওই যে তো চলো রান্না করতে করতে আবার কথা হচ্ছে। এই যে দেখো সমস্ত সরঞ্জাম নিয়ে চলে এসেছি চুলোর পাড়ে। এই যে রান্নাটাও বসিয়ে দিয়েছি, দেখো চাল ধুয়ে দিয়েছি হাঁড়িতে। আর এদিকে এই যে ডাঁটা শাকটা ধুয়ে বসিয়ে দিয়েছি। আর ভাতের ভিতরেও ওল সিদ্ধ করতে দিয়েছি। ওই যে ওল সিদ্ধ আর ডাঁটা শাক হবে এখন, আর দেখা যাক কী করা যায়। তো ঠিক আছে, দেখতে থাকো। আর দেখো আজকে প্রচণ্ড হাওয়া করছে। বাইরে রান্না করি তো হাওয়া হলে অসুবিধা হয়। তো দেখা যাক কতদূর কী হয়। আর এই যে শাকটাও দেখো সিদ্ধ হয়ে গেছে, তো আমি এখন সেতলে নেব। তো রসুন দিয়েছি তেলের মধ্যে। আর এই যে শাকের ভিতরে আমি সর্ষে, কাঁচা লঙ্কা, রসুন বেটে দিয়েছি। আর একটু হলুদ দিয়ে দিলাম এখন ওপর থেকে, দিয়ে এই যে ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে করে একটু গরম মশলার গুঁড়ো ওপরে ছড়িয়ে দিয়ে নেমে নেব। আর আমার ব্লগটি যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ একটা লাইক দিও। আর তোমাদের একটা লাইকেই আমার ভিডিও করার আগ্রহটা আরও বাড়িয়ে দেয়। তো প্লিজ, অনেকেই দেখে কিন্তু লাইক দেয় না। তো প্লিজ আমার একটাই অনুরোধ, তোমরা আমার ভিডিওগুলো দেখতে দেখতে লাইক করো। আর যারা সাবস্ক্রাইব করো না এখনও, তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যারা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে দেখো শাকের কালারটা কত সুন্দর এসছে, আর খেতেও খুব ভালো লাগছিল আজকে শাকটা এইভাবে রান্না করলে খুবই মজা হয়। আর এই যে দেখো ওই কড়াইতেই ধুয়ে আমি আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। তো কড়াটা আমার পুড়ে একেবারে খারাপ অবস্থা। ধুয়ে বসালাম তবুও কেন পুড়ে গেল বলতে পারবো না। তো যাই হোক, ধুয়ে পরিষ্কার করে নেব, অসুবিধা নেই। আর ভাতটাও হয়ে গেছে, এখন আমি ফ্যানটা গেলে নেব। এই যে সকালে সবারই খাওয়া দাওয়া হয়ে গেল। তোমাদের ভাইয়াও বাড়ি এসেছিলো, খেয়ে নিয়েছি। আর আমি আমার জন্য একটু ডালিয়া করে নিয়েছিলাম, তো আমি এই ডালিয়াটাই খাবো। মেয়েকেও খাইয়ে দিয়েছি। এখন বিকাল টাইম, বিকাল বলতে সন্ধ্যার আগে আগে। তো দেখো তো বন্ধুরা, ছাদের উপর থেকে আমাদের পাড়াটা কেমন লাগে দেখতে। চলো ঘুরে তোমাদের একটু দেখাই। তার আগে দেখে নাও কেমন মেঘ করেছে। তো আমি এই যে পাট কাটি নেব এইখান থেকে, কাল রান্না হবে তার জন্য। তো চলো এখন দেখে নাও আমাদের পাড়াটা। আর মেঘ করেছে বলে বেশ অন্ধকার অন্ধকার লাগছে, ওই জন্য স্পষ্টভাবে দেখা যাচ্ছে না ভালো। তো আর একদিন বেশি বিকাল করে তোমাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখাবো আমাদের পাড়াটা ছাদের উপর থেকে।
তো দেখো যতটুকু দেখা যাচ্ছে দেখাচ্ছে। আর ওই যে দুটো ঘরের মাঝে আমাদের টিনের ঘরটা, এই যে। আর এই যে নিচের ভিউটাও একবার দেখে নাও, আমার বাগানটা। তো ঠিক আছে, প্রচুর মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে। মেঘ বলতে চারিদিকে মেঘ নেই, ওপরটাই মেঘ আমাদের, এই ওপরটা। তো বৃষ্টি মনে হচ্ছে আসবে, তো আমি পাটকাঠিগুলো টেনে নিচে নিয়ে যাবো। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু শোয়া হয়েছিল ঘরে, তো আমার আর ঘরটা গোছানো হয়নি। মেয়ে 6টা পর্যন্ত ঘুমিয়েছিল, তো ভাবলাম রাত্রে একবারে গোছাবো। তো এখন আমি ঘরটা সুন্দর করে একটু গুছিয়ে নিলাম। আর দেখো কি অন্ধকার লাগছে। এই যে এখানে দুটো গাছ দিয়েছে, একটা স্নেক প্ল্যান্ট আর লাকি বাম্বু, তো দেখাই যাচ্ছে না। তো দেখো এভাবে গুছিয়ে নিলাম। আর বিছানার কভারটাও আমি পাল্টে নিলাম, বেড কভারটা। আর বিছানাটাও তুলে দিলাম, দিয়ে এটা আবার পেতে নিলাম। তো ঠিক আছে, আমি আর ভ্লগটা বড় করছি না, আবার ফিরে আসছি নতুন একটা ভ্লগ নিয়ে। আর তোমরা প্লিজ একটা লাইক দিও আমার ভিডিওগুলোয়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।